external SSD, Sandisk Portable SSD। আসসালামু আলাইকুম, আমি শাহ এমডি আফসারউদ্দিন শামীম, শাহ টেক পয়েন্ট আপনাদেরকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এক্সটার্নাল পোর্টেবল ড্রাইভ নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। বাজারে অনেক আইটেমের অনেক ধরনের পোর্টেবল ড্রাইভ পাওয়া যায়, যেমন সিগেট পাওয়া যায়, সেন্ডেক্স এর পাওয়া যায়, তারপরে ট্রান্সেন্টের পাওয়া যায়, ডব্লিউডির পাওয়া যায়, দাহুয়ার পাওয়া যায়, এরকম অনেক ধরনের আইটেমের পাওয়া যায়। প্রায় সব প্রোডাক্টই ভালো। মার্কেট সম্বন্ধে আপনার জানা থাকে বা আপনার যদি এসএসডি সম্বন্ধে জানা থাকে তাহলে সেটা হলো বেটার। আর না জানা থাকলে ইউটিউব থেকে অ্যানালাইসিস করে বা বিভিন্নভাবে আমরা যারা ইউটিউবিং করি তাদের যেই এভিডেন্সগুলো আছে সেগুলো যদি আপনি দেখেন না, সেক্ষেত্রে আপনাদের একটা এক্সপিরিয়েন্স হবে আসলে এসএসডি বা এইচডিডি অরিজিনালটা এরকম দেখতে বা এরকম রেঞ্জের হবে। তো চলুন আজকে কথা না বাড়াই, আপনাদেরকে যেই ইয়েটা দেখাবো সেটা হচ্ছে স্যান্ডিস্কের একটা 1 TB পোর্টেবল ড্রাইভ, দ্যাট মিনস এক্সটার্নাল, যেটা আপনারা হার্ড ডিস্ক সম্বন্ধে জানেন এইচডিডি, এটা হলো এক্সটার্নাল এসএসডি। স্যান্ডিস্কের পোর্টেবল এসএসডি, এইচডিডি একটা, এসএসডি আর একটা, দুইটাই হার্ড ডিস্ক মানে ড্রাইভ। তো যাই হোক, আজকে আমাদের হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা স্যান্ডিস্ক পোর্টেবল এসএসডি। এটা 1 TB 2 TB পর্যন্ত হয়। আসলে আমাদের দেশে এটা খুব কম মানুষই ইউজ করে। আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি, এটা আমি নিজেই পারচেস করে নিয়ে আসছি। কীরকম দেখতে আমি আপনাদেরকে ওপেন করে টোটাল এটা দেখাবো। এটার পিছনের সাইডটা এরকম, সামনেরটা এরকম। যাই হোক, এটা আমি একটু আনবক্স করব আপনাদের জন্য। এটার যেই গেট আপটা, লুকিংটা করছে, আসলে এটা দেখতেই খুব সুন্দর লাগে। অনেক স্ট্রং একটা বোর্ডের মতো, প্লাস এখানে একটা সফট পলি দেওয়া আছে যাতে এটা কোনো আঘাত না লাগে কোনো কারণে। তো আমরা চলুন এটাকে একটু ইয়ে করব। এটা একটা পলি ছিল, আমি এটা রিমুভ করে ফেললাম। এখন এটা ইয়ে করার পরে এরকম দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পারতেছেন এরকম। এটা হলো ড্রাইভ, আর এটা সি টাইপ ডাটা কেবল আছে। সি টাইপ ডাটা দিয়ে এটা ডাটা ট্রান্সফার করা যায়। এটার সাথে 2 বছরের ডাটা রিকভারির একটা সফটওয়্যার দেওয়া আছে, লাইসেন্স ভার্সন। আর এটা হলো স্যান্ডিস্কের ক্যাটালগ। আমি বারে বলতেছি, এটা যারা খুব এটার প্রাইস এক্সপেন্সিভ, মানে নর্মালি আমরা যারা এসএসডি ইউজ করতে চাই, আসলে ভালো স্পিডের জন্য ইউজ করতে চাই, শৌখিনতার জন্য অনেকে ইউজ করে, যেমন ম্যাকবুক যারা বেশিরভাগ ইউজ করে থাকেন। ওয়াও, এই হলো মূল ইয়েটা, ভিউটা একেবারেই স্লিম। কি বলবো, এক কথা একবার অসাধারণ একটা 1000 GB ডাটা স্টোর করা যায় এত ছোট একটা জায়গার মধ্যে। আসলে অবিশ্বাস করার মতো আর কি, বিশ্বাস হচ্ছে না। ডে বাই ডে যুগের পরিবর্তনে বা আপনাদের কি বলবো কালের পরিবর্তনে বা প্রযুক্তির পরিবর্তনে
এর থেকে যে কত চিপ তৈরি করা হবে আসলে সেটা সময় আসলেই বোঝা যাবে। আর আমরা এক সময় বড় বড় হার্ড ডিস্ক ইউজ করতাম, সেগুলো ডে বাই ডে আপডেট হতে হতে এখন এই পর্যন্ত এসে পড়েছে। এর থেকেও হয়তো আরও ছোট আসছে, বাট যেটা হয়তো আমাদের দেশে নাই, বাট আমার জানা নাই। এটার সাথে USB টু টাইপ সিতে আপনি কনভার্ট করতে পারবেন, এমন একটা দেওয়া আছে, পোর্ট দেওয়া আছে। আর এইটা হলো টাইপ সি কেবল। আপনি চাইলে সরাসরি টাইপ সি পোর্ট দিয়েই, যেগুলোতে টাইপ সি সাপোর্ট করে ল্যাপটপ বা ম্যাকবুক, ওগুলোতে সরাসরি ইউজ করতে পারবেন এটা। আর এটা হচ্ছে এটা লক করে রাখার জন্য, কারণ এতই ছোট, এটা যে কোনো মুহূর্তে আসলে হারায় যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এভাবে প্যান্টের সাথে বা বেল্টের সাথে আপনারা চাইলে লক করে রাখতে পারবেন। এখানে খুবই কি বলবো, এভাবে ইউজ করতে হবে। এটা ইউজ করার সিস্টেমটা হলো এই, আপনি এটা অনায়াসে পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন। আপনার অফিসিয়াল কাজের জন্য যত ডাটা এখানে স্টোর করা দরকার, আপনি জাস্ট এটা সিম্পলি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় এটা সাথে রাখতে পারেন মুভ করার জন্য। ইম্পর্টেন্ট কোনো ডাটা থাকলেও আপনি যে কোনো জায়গায় ল্যাপটপ বা ডেস্কটপ বা ম্যাকবুক যেটা ইউজ করেন না কেন, সেখান থেকে আপনার প্রয়োজনীয় ডাটা নিয়ে কাজ করার জন্য আমি মনে করব যে আপনি এটা একটা সার্ভার নিয়ে চলবেন। যাদের ইম্পর্টেন্ট ডাটা রাখার প্রয়োজন তারা এই ধরনের হার্ড ডিস্ক ইউজ করতে পারেন। আমার মনে হয় টাকা গেলেও এটার দেখতে দেখা এবং এটার যদি কার্যকারিতা, যেহেতু SSD একটা ড্রাইভ, সেক্ষেত্রে এটা আপনাদেরকে একটা ভালো সাপোর্ট দেবে। এটার দেখতে এরকম, আর এটার কেবলটা আমি দুটোই আপনাদের সামনে রাখলাম। এটা স্যান্ডিস্কের একটা এক্সটার্নাল SSD, পোর্টেবল SSD, আর এটার কেবলটা হচ্ছে USB টু টাইপ সির একটা কনভার্টার সিস্টেম দেওয়া আছে। আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন অনায়াসে। আর এটা টাইপ সি যেখানে অ্যাভেলেবেল থাকবে সেখানে তো এমনি ইউজ করতে পারবেন। তো এটার আসলে যে পরিমাণ এটার প্রাইস, এগুলা আপনার 22,000 টাকা পর্যন্ত প্রাইস আছে। সর্বনিম্ন মেবি 20-21 এরকম মধ্যেও থাকতে পারে, এক এক কোম্পানির এক এক ধরনের রেট। তো যাই হোক, যারা তখন কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকেই প্রথম আমার চ্যানেলে, আশা করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে বরাবরের মতো অসংখ্য ধন্যবাদ। মার্কেটে যে ধরনের প্রোডাক্টগুলো মূলত আমি বা আমাদের জন্য যেটা ইউজ করি সেটারই রিভিউ আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, এবং আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলেই আমি আরও অনেক ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ হব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।